হ্যালো এভরিওয়ান, ক্লাস 11-এর ইকোনমিক্সের চ্যাপ্টার 9 অর্থাৎ রাশিতত্ত্বের উপস্থাপনার এমসিকিউ প্রশ্ন উত্তর এই ভিডিওতে ব্যাখ্যা করা হলো। প্রথমে একটু জানিয়ে রাখি তোমাদের, এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলোতে অপশান রয়েছে সেগুলো একটু কনফিউজিং। যদি তোমার কোশ্চেন রিগার্ডিং কোনো আনসার সুইটেবল বলে মনে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো শুরু করছি আজকে চ্যাপ্টার 9-এর প্রথম প্রশ্ন। অধ্যায় 9 রাশিতত্ত্বের উপস্থাপন। ফার্স্ট প্রশ্ন, কোনো চলের পরিসংখ্যা বলতে বোঝায় চলের কোনো নির্দিষ্ট মান না ঘটার সংখ্যা, চলের কোনো নির্দিষ্ট মান ঘটার সংখ্যা, চলের কোনো নির্দিষ্ট মানের গুণক, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান সি, চলের কোনো নির্দিষ্ট মানের গুণক। নেক্সট 2 নম্বর প্রশ্ন, কোনো চলের একটি মান 10-এর পরিসংখ্যা 5 বলতে বোঝায় বিভাজনে 5 সংখ্যাটি 10 বার আছে, বিভাজনে 5 সংখ্যাটি 50 বার আছে, বিভাজনে 10 সংখ্যাটি 5 বার আছে, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান সি, বিভাজনে 10 সংখ্যাটি 5 বার আছে। 3 নম্বর প্রশ্ন, কোনো একটি বিভাজনের মোট পরিসংখ্যা 100 এবং বিভাজনটির কোনো একটি শ্রেণীর পরিসংখ্যা 10 হলে ওই শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা কত হবে? তো আপেক্ষিক পরিসংখ্যার সূত্র হচ্ছে ওই মানের পরিসংখ্যা ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা। তাহলে ওই মানের পরিসংখ্যা হচ্ছে 10 আর মোট পরিসংখ্যা 100। তো সঠিক উত্তর হবে 10/100, যেটা অপশানে কোথাও নেই, তাই সঠিক উত্তর হচ্ছে 10/100। 4 নম্বর প্রশ্ন, কোনো পরিসংখ্যা বিভাজনের আপেক্ষিক পরিসংখ্যাগুলির যোগফল 0, 1, 1-এর চেয়ে বেশি, 1-এর চেয়ে কম। সঠিক উত্তর অপশান বি 1। নেক্সট 5 নম্বর প্রশ্ন, শ্রেণী সীমার ক্ষেত্রে পরপর শ্রেণীগুলির মধ্যে কোনো ব্যবধান থাকে না, পরপর শ্রেণীগুলির মধ্যে একটা ব্যবধান থাকে, পরপর শ্রেণীগুলির মধ্যে ব্যবধান থাকে ও এই ব্যবধান ক্রমশ বাড়তে থাকে, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান বি, পরপর শ্রেণীগুলির মধ্যে একটা ব্যবধান থাকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, শ্রেণী সীমানার ক্ষেত্রে পরপর শ্রেণীগুলির মধ্যে কোনো ব্যবধান থাকে না। আচ্ছা, 5 নম্বর আর 6 নম্বরে সেম কোশ্চেন, তো এই আনসারও সেম হবে। নেক্সট হচ্ছে 7 নম্বর, কোনো শ্রেণীর মধ্যমানের সংজ্ঞা নিম্ন শ্রেণী সীমানা বাই সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমা বাই সীমানা ডিভাইডেড বাই 2, নিম্ন শ্রেণী সীমা বাই সীমানা ইন্টু ঊর্ধ্ব শ্রেণী সীমা বাই সীমানা ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা বাই সীমানা মাইনাস ঊর্ধ্ব শ্রেণী সীমা বাই সীমানা ডিভাইডেড বাই 2, আর ফোর্থ হচ্ছে কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে নিম্ন শ্রেণী সীমা বাই সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমা বাই সীমানা ডিভাইডেড বাই 2। তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 8 নাম্বার, 10 থেকে 19 এই শ্রেণীটির মধ্যমান কত? সঠিক উত্তর 4.5, 9, 14.5, 9.5। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 14.5, মানে 10 + 19 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে মধ্যমান নিয়মের সূত্র। 9 নম্বর প্রশ্ন, কোনো শ্রেণী পার্থক্য হলো শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমা ও নিম্ন শ্রেণী সীমার মধ্যে পার্থক্য, শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমানা ও নিম্ন শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য, শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমা ও নিম্ন শ্রেণী সীমার যোগফল, শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমানা ও নিম্ন শ্রেণী সীমানার যোগফল। সঠিক উত্তর অপশান বি, শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমানা ও নিম্ন শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য। নেক্সট 10 নম্বর প্রশ্ন, 90 থেকে 99, 110 থেকে 119, 120 থেকে 129 সেগুলিগুলির শ্রেণী পার্থক্য বা অন্তর হলো 5, 10, 20, কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 10। 11 নম্বর প্রশ্ন, যদি কোনো পরিসংখ্যা বিভাজনের কোনো একটি শ্রেণীর পরিসংখ্যা 7 ও বিভাজনটির মোট পরিসংখ্যা 80 হয় তবে শ্রেণীটির শতকরা পরিসংখ্যা হবে 11.42%, 114.28%, 8.75%, 0.0875%। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 8.75%। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কোনো পরিসংখ্যা বিভাজনের সকল শ্রেণীর শতকরা পরিসংখ্যার যোগফল 1000, 10, 100, 1। সঠিক উত্তর অপশান সি 100। ক্রমযোগী পরিসংখ্যার নিচ থেকে নির্ণয় করতে পরিসংখ্যাগুলি পরপর যোগ করা হয় এমনভাবে যেখানে চলে নিম্নমান সর্বনিম্ন মান থেকে শুরু করে ক্রমাগত উপরের দিকে অগ্রসর হতে হয়, চলে সর্বনিম্ন মান থেকে শুরু করে ক্রমাগত নিচের দিকে অগ্রসর হতে হয়, চলে সর্বোচ্চ মান থেকে শুরু করে ক্রমাগত নিচের দিকে অগ্রসর হতে হয়, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান বি, চলে সর্বনিম্ন মান থেকে শুরু করে ক্রমাগত নিচের দিকে অগ্রসর হতে হয়। নেক্সট 14 নম্বর প্রশ্ন, কোনো শ্রেণীর পরিসংখ্যা 7 ও শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব হবে 10/7, 7/10, 7/17, 10/17। সঠিক উত্তর অপশান বি 7/10। 15 নম্বর প্রশ্ন, লেখ এবং চিত্র হলো রাশিতত্ত্ব সংগ্রহের ব্যাখ্যার উপস্থাপনের সংক্ষিপ্তকরণের উপায় বা কৌশল। লেখ এবং চিত্র হলো সঠিক উত্তর অপশান সি উপস্থাপনের উপায় বা কৌশল। 16 নম্বর প্রশ্ন, পরিসংখ্যা বহুভুজের অর্থ হলো পরিসংখ্যা রেখা ওজাইভের রূপান্তর বারচিত্র রেখাচিত্র। সঠিক উত্তর অপশান ডি রেখাচিত্র।
17 নম্বর প্রশ্ন, বহু খণ্ডে বিভক্ত দণ্ডচিত্র অঙ্কন করা হয় শতকরা হিসেবে, সব সময়ে কখনো নয়, মাঝে মাঝে দরকার হলে। সঠিক উত্তর অপশন ডি, দরকার হলে। নিম্নে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? রাশিতত্ত্বের চিত্রের দ্বারা উপস্থাপনের ক্ষেত্রে চিত্রে মাপক হিসেবে ব্যবহার করা হয় নির্ধারিত কোনো স্কেল, অনির্ধারিত স্কেল, লগারিদম স্কেল, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন এ, নির্ধারিত কোনো স্কেল। নেক্সট পরের প্রশ্ন 19 নম্বর, কোনো গুণবাচক পরিসংখ্যা বিভাজন ছকচিত্র উপস্থাপন করা যায় সোপানচিত্র দ্বারা, আয়তলেখ দ্বারা, অনুভূমিক দণ্ডচিত্র দ্বারা, রূপচিত্র দ্বারা। সঠিক উত্তর অপশন সি, অনুভূমিক দণ্ডচিত্র দ্বারা। 20 নম্বর প্রশ্ন, কোনো গুণবাচকের আপেক্ষিক পরিসংখ্যা বিভাজন চিত্রে উপস্থাপন করা যায় আয়তলেখ, পাইচিত্র, পরিসংখ্যা বহুভুজ, সোপানচিত্র দ্বারা। সঠিক উত্তর অপশন বি, পাইচিত্র দ্বারা। 21 নম্বর প্রশ্ন, কোনো বিচ্ছিন্ন চলের পরিসংখ্যা বা আপেক্ষিক পরিসংখ্যা ছকচিত্র উপস্থাপন করতে ব্যবহৃত হয় রেখাচিত্র, অনুপাতচিত্র, পরিসংখ্যা বহুভুজ, পরিসংখ্যান মানচিত্র। সঠিক উত্তর অপশন সি, পরিসংখ্যা বহুভুজ। 22 নম্বর প্রশ্ন, কোনো বিচ্ছিন্ন চলের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকচিত্রে উপস্থাপন করতে ব্যবহৃত হয় সোপানচিত্র, পাইচিত্র, আয়তলেখ, সেমি লগারিদম চিত্র। সঠিক উত্তর অপশন এ, সোপানচিত্র। 23 নম্বর প্রশ্ন, কোনো অবিচ্ছিন্ন চলের পরিসংখ্যা বা আপেক্ষিক পরিসংখ্যা বিভাজন ছকচিত্র উপস্থাপন করতে ব্যবহৃত হয় দণ্ডচিত্র, রেখাচিত্র, আয়তলেখ, পাইচিত্র। সঠিক উত্তর অপশন সি, আয়তলেখ। 24 নম্বর প্রশ্ন, কোনো অবিচ্ছিন্ন চলের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকচিত্র উপস্থাপন করতে ব্যবহৃত হয় দণ্ডচিত্র, রেখাচিত্র, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা, সোপানচিত্র। সঠিক উত্তর অপশন সি, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। 25 নম্বর প্রশ্ন, 2017 সালে কয়েকটি দেশের চা উৎপাদন উপযুক্ত চিত্রে উপস্থাপন করতে ব্যবহার করা হয় আয়তলেখ, রেখাচিত্র, রূপচিত্র, সোপানচিত্র। সঠিক উত্তর অপশন এ, আয়তলেখ। 26 নম্বর প্রশ্ন, 2011 সালের আদিমশুমারি অনুযায়ী ভারতের কয়েকটি রাজ্যের সাক্ষরতার হার উপযুক্ত চিত্র উপস্থাপন করতে ব্যবহার করা হয় আয়তলেখ, অনুভূমিক দণ্ডচিত্র, রূপচিত্র, রেখাচিত্র। সঠিক উত্তর অপশন বি, অনুভূমিক দণ্ডচিত্র। 27 নম্বর প্রশ্ন, 1991 ও 2012 এই সময়কালের মধ্যে 5 বছর ব্যবধানে ভারতের রেজিস্ট্রিকৃত চিকিৎসক, স্নাতক ও লাইসেন্স প্রাপ্তের সংখ্যা উপযুক্ত চিত্রে স্থাপন করতে ব্যবহার করা যায় রেখাচিত্র, জটিল দণ্ডচিত্র, অনুপাতচিত্র, আয়তলেখ। সঠিক উত্তর অপশন বি, জটিল দণ্ডচিত্র। নেক্সট 28 নম্বর প্রশ্ন, 1961 থেকে 2011 এই সময়কালের মধ্যে পরপর আদিমশুমারির বছরগুলির জনসংখ্যা উপযুক্ত চিত্রে স্থাপন করতে ব্যবহার করা যায় সরল রেখাচিত্র, আয়তলেখ, সেমি লগারিদম লেখ, দণ্ডচিত্র। সঠিক উত্তর অপশন ডি, দণ্ডচিত্র। 29 নম্বর প্রশ্ন, কোনো দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত অথবা জনঘনত্ব অথবা কোনো ফসলের উৎপাদন হারের তারতম্য উপযুক্ত চিত্র উপস্থাপন করতে সাধারণত ব্যবহৃত হয় রেখাচিত্র, রূপচিত্র, পরিসংখ্যা মানচিত্র, অনুপাতচিত্র। সঠিক উত্তর অপশনে রেখাচিত্র। 30 নম্বর প্রশ্ন, কালীন শ্রেণীর রাশিতত্ত্ব সাধারণত উপযুক্তভাবে চিত্র উপস্থাপন করতে ব্যবহার করা হয় দণ্ডচিত্র, আয়তলেখ, রেখাচিত্র, সোপানচিত্র। সঠিক উত্তর অপশনে দণ্ডচিত্র। 31 নম্বর প্রশ্ন, ভারতের দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দশম ও দ্বাদশ বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রের জন্য সরকারি বরাদ্দের পরিমাণ উপযুক্ত চিত্র উপস্থাপন করতে ব্যবহার করা যায় রেখাচিত্র, বহু অংশে বিভক্ত দণ্ডচিত্র, রূপচিত্র, আয়তলেখ। সঠিক উত্তর অপশন বি, বহু অংশে বিভক্ত দণ্ডচিত্র। 32 নম্বর প্রশ্ন, আয়তলেখ অঙ্কন করতে হলে শ্রেণীসীমাগুলি শ্রেণীসীমানায় পরিবর্তন না করলেও চলে, অবশ্যই শ্রেণীসীমানায় পরিবর্তন করতে হয়, শ্রেণীসীমানায় পরিবর্তন করলেও চলে, না করলেও চলে, আয়তলেখের উচ্চতা নির্ধারণ করে। সঠিক উত্তর অপশন বি, অবশ্যই শ্রেণীসীমানায় পরিবর্তন করতে হয়। নেক্সট 33 নম্বর প্রশ্ন, নিচের ছকে 100টি পরিবারের সদস্য সংখ্যা সম্বলিত একটি পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে। এই বিভাজনটি উপযুক্ত চিত্র উপস্থাপন করতে ব্যবহার করা যায় লেখচিত্র, সোপানচিত্র, দণ্ডচিত্র, রূপচিত্র। সঠিক উত্তর অপশন বি, সোপানচিত্র। 34 নম্বর, ড্যাশ হলো যে বিন্দুতে দুটি ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা পরস্পর ছেদ করে তার অনুভূমিক দূরত্বের মান। সঠিক উত্তর গাণিতিক গড়, সংখ্যাগুরু মান, মধ্যমা, গুণোত্তরগণ। সঠিক উত্তর অপশন সি, মধ্যমা বা মিডিয়ান। 35 নম্বর প্রশ্ন, আমরা চিত্র থেকে সহজেই গাণিতিক গড়, সংখ্যাগুরু মান, মধ্যমা, বিবর্ত যৌগিক গড়ের মান নির্ণয় করতে পারি। সঠিক উত্তর অপশন বি, সংখ্যাগুরু মান বা মোডের মান নির্ণয় করতে পারি। 36 নম্বর প্রশ্ন, কোনো বিভাজনের পরিসংখ্যা রেখা অঙ্কন করতে চলের মানগুলি এক্স অক্ষে ও পরিসংখ্যা ওয়াই অক্ষে, চলের মানগুলি ওয়াই অক্ষে ও পরিসংখ্যা এক্স অক্ষে, চলের মানগুলি এক্স অক্ষে ও পরিসংখ্যা ঘনত্ব ওয়াই অক্ষে, চলের মানগুলি ওয়াই অক্ষে ও পরিসংখ্যা ঘনত্ব এক্স অক্ষে পরিমাপ করা যায়। সঠিক উত্তর অপশানে চলের মানগুলি এক্স অক্ষে ও পরিসংখ্যা ওয়াই অক্ষে পরিমাপ করা হয়। 37 নম্বর প্রশ্ন,
একটি স্বাভাবিক পরিসংখ্যা রেখা এস আকৃতির, ঘণ্টা আকৃতির, ইউ আকৃতির, কাঁচির মতো দেখতে হয়। সঠিক উত্তর অপশন বি, ঘণ্টাকৃতির বা বেল শেপ। 38 নম্বর প্রশ্ন, যদি কোনো বিভাজনের পরিসংখ্যা রেখা ডান দিকে প্রসারিত হয় তবে সেই বিভাজনটিকে বলা হয়, ফার্স্ট অপশন ঋণাত্মক প্রতিবৈষম্য বিশিষ্ট বিভাজন, ধনাত্মক প্রতিবৈষম্য বিশিষ্ট বিভাজন, প্রতিসম বিভাজন, মেসোকার্টিক বিভাজন। সঠিক উত্তর অপশন বি, ধনাত্মক প্রতিবৈষম্য বিশিষ্ট বিভাজন। নেক্সট 39 নম্বর প্রশ্ন, যদি কোনো বিভাজনের পরিসংখ্যা রেখা বাম দিকে প্রসারিত হয় তবে সেই বিভাজনটিকে বলা হয় ঋণাত্মক প্রতিবৈষম্য বিশিষ্ট বিভাজন, ধনাত্মক প্রতিবৈষম্য বিশিষ্ট বিভাজন, প্রতিসম বিভাজন, লেপ্টোকার্টিক বিভাজন। সঠিক উত্তর অপশন এ, ঋণাত্মক প্রতিবৈষম্য বিশিষ্ট বিভাজন। তো ডান দিকে প্রসারিত হলে ধনাত্মক আর বাঁ দিকে প্রসারিত হলে ঋণাত্মক। 40 নম্বর প্রশ্ন, পাইচিত্রে রাশিতত্ত্বের শতকরা 1% মান বৃত্তের কেন্দ্রে 1 ডিগ্রি, 3.6 ডিগ্রি, 3 ডিগ্রি, 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সঠিক উত্তর 3.6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 41 নম্বর প্রশ্ন, পাইচিত্রে বৃত্তের কেন্দ্রে 3.6 ডিগ্রি কোণ মোট রাশিতত্ত্বের 1%, 10%, 20%, 100% চিহ্নিত করে। সঠিক উত্তর অপশানে 1%। 42 নম্বর প্রশ্ন, একটি পাইচিত্রে কোনো বিষয়ের সমস্ত রাশিতত্ত্ব একটি বর্গাকার ক্ষেত্রের মধ্যে, আয়তকার ক্ষেত্রের মধ্যে, বৃত্তের মধ্যে, ত্রিভুজের মধ্যে চিত্রিত করা হয়। সঠিক উত্তর অপশন সি, বৃত্তের মধ্যে। 43 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? কোনো বিচ্ছিন্ন চলের পরিসংখ্যা বিভাজন ছক সাধারণত চিত্রিত করা হয় পরিসংখ্যা দণ্ডচিত্রে, আয়তলেখ, পরিসংখ্যা বহুভুজ, সোপান চিত্র দ্বারা। সঠিক উত্তর আয়তলেখ দ্বারা, মানে এটা হচ্ছে ভুল। 44 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? কোনো অবিচ্ছিন্ন চলের পরিসংখ্যা বিভাজন ছক সাধারণত চিত্রিত করা হয় আয়তলেখ, দণ্ডচিত্র, পরিসংখ্যা বহুভুজ দ্বারা, পরিসংখ্যা রেখা দ্বারা। এর মধ্যে ভুল হচ্ছে অপশন সি, পরিসংখ্যা বহুভুজ দ্বারা। 45 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? পরিসংখ্যাবিহীন রাশিতথ্য সাধারণত চিত্রে উপস্থাপন করা হয় রেখাচিত্র দ্বারা, আয়তলেখ দ্বারা, দণ্ডচিত্র দ্বারা, পাইচিত্র দ্বারা। তো সঠিক নয় অপশন উত্তর হচ্ছে অপশন বি, আয়তলেখ দ্বারা। ভিডিওতে 45 নম্বর প্রশ্ন উত্তর পর্যন্তই আজকে ব্যাখ্যা করা হলো। বাকিটুকু চ্যাপ্টারের বাকি অংশটুকু নেক্সট ভিডিওতে দেওয়া হবে। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ।